যে কোনো প্রাণীকেই প্রহার করলে তার ব্যথা লাগে। প্রহারের মধ্যে এক প্রকার নির্মমতা থাকে। সব থেকে নির্মম প্রাণী মানুষ। কথা দিয়েও প্রহার করা হয়। যাকে কথা দিয়ে প্রহার করা হচ্ছে তার ভেতরে রক্তক্ষরণ চলে, ভেতরে অশ্রুপাত হয়। এই যে একজন কবির মনে দীর্ঘদিন কবিতা আসছে না, সে লিখতে পারছে না, এও তো এক তীব্র প্রহারের মতো। তার ভেতরে মনোকষ্টের সঞ্চার হয়। প্রহারকে এড়ানো যায় না। মানুষের সভ্যতা যত এগোবে, প্রহারও চলবে অজান্তে, নীরবে। প্রহার মানুষের এক প্রকার নিয়তি। প্রহারের মধ্যে পুজো নেই। প্রহারের মধ্যে শুকিয়ে যাওয়া নদীর প্রবাহ চলেছে। চিঠি তুমি তো আর লেখো না, আগে লিখতে। কল্যাণী আসু বা শ্রীচরণেষু এই সম্বোধনে। চিঠিতে কত আবেগ, মনের দোলাচল, আনন্দের স্রোত কিংবা দুঃখের অক্ষর নিংড়ে দিতে। যে সেই চিঠি পড়ত তার চোখ দিয়ে জল গড়াত, অথবা স্বস্তির বার্তা পেত চিঠির গ্রহীতা। বাতাসে ভর দিয়ে চিঠি ভাসতে ভাসতে তোমার কাছে আসত। তুমিও হাওয়ার অক্ষরে লিখে পাঠাতে কোন দূরে। চিঠির জন্য অপেক্ষা সে ছিল এক উদ্বেগের উদ্বিগ্নতায়। সে অপেক্ষাতেও কবিতা মিশে থাকত। টাকা পাঠাও, বাবার খুব অসুখ। এদিকে টুনু স্কুল ফাইনাল পাস দিয়েছে। গ্রাম থেকে এই চিঠি গেল শহরে এক সামান্য চাকুরি করা, পরিবারের প্রতি দায়িত্ববান এক পরিশ্রমী যুবকের কাছে, যে পরিজন ছেড়ে দূরের শহরে একা থাকে। হেতু আমরা বাংলা উপন্যাস বা গল্পে কত পড়েছি। একটা গাছ দূরের একটা গাছকে চিঠি লিখছে। আমাদের এই জঙ্গলে সব গাছ কেটে ফেলছে গাছ চোরেরা। আমাকে এখনো স্পর্শ করেনি করাত, করবে হয়তো। এই দুঃখের বার্তা সে দিচ্ছে বাতাসের মাধ্যমে দূরের এক সুখী অরণ্যের গাছকে, যেখানে কোনো গাছ চুরির নির্মম কাঠুরিয়া নেই। আমাদের গ্রামে যিনি চিঠি দিতেন তিনি ছিলেন সহজ সরল এক মানুষ। আমার ধারণা এই বাংলার সব চিঠিবিলির মানুষেরাই, যাকে আমরা পিয়ন বলি, তারা সবাই সহজ সরল। না হলে তাদের হাত দিয়ে অমন আনন্দের বার্তা আমাদের কাছে আসত না। চৈত্রের দুপুরে আমরা জেনেছিলাম পীযূষের বউয়ের ছেলে হয়েছে। যে নতুন পৃথিবীতে এলো, সে জানে না গ্রামে গ্রামে তার আগমন বার্তা পৌঁছে দিচ্ছেন এক সহজ সরল মানুষ, যার নাম হয়তো হরেন বা অমর ঘোষ। তার গ্রামের সহজ নিম গাছ বা আম গাছের ছায়ায় কিছুটা সোনালি রোদ মেখে খবর হাতে বাড়ি বাড়ি যেতেন। কোনো কোনো বাড়ি থেকে তাদের দেওয়া হতো জল, একটু বাতাসা বা মিষ্টি। এই দেওয়ার মধ্যেও ভালোবাসা মিশে থাকত। হাজার কষ্টেও যে মানুষের মুখে হাসি লেগে থাকে, তাকে, সেই মানুষকে সবাই সবচেয়ে বেশি ভালোবাসে বা পছন্দ করে। যার মুখে সব সময় হাসি, তার কি ভেতরে রাগ নেই? হাসি দেখে মনে হয় এ মানুষ কখনো ক্রুদ্ধ হন না, কাউকে রূঢ় ভাষায় কথা বলেন না, কারণ তিনি শুধু হাসতেই এসেছেন, যেন যেন সদা উৎফুল্ল তার মন। হাসি শোককে মুছে দিতে পারে, শত দুঃখে অনেক উৎকণ্ঠাকে ম্লান করে দিতে পারে। দেখো, সবুজ নরম ঘাস, সেও তো সব সময় হাসছে। তাকে মারিয়ে পাড়িয়ে যেতে আমাদের কুণ্ঠা হয়। সে সব সময় প্রাণবন্ত। ঘাসের সংসারে কি দুঃখ মলিনতা নেই? তবু সে হাসছে, চেয়ে আছে
সবচেয়ে বুদ্ধিধর মানুষের দিকে। তোমার মন খারাপ লাগছে? আমার মন খারাপ লাগলে তুলসী পাতা সেই মন খারাপের ক্ষত মুছিয়ে দেয়। গাছের পাতারও মন আছে, তার মন ভালো থাকলে সে মৃদু দোলে। আমরা বলি হাওয়ায় দুলছে, আসলে গাছের পাতার মন তাকে দোলাচ্ছে। তোমার মন নেই কুসুম? সেই মন আমাদের নিত্য বন্ধু, যে কষ্ট দেয়, আনন্দ দেয়, হাসায়, কাঁদায়। মন না থাকলে কি করে বুঝব তুমি এত ভালো? মন না থাকলে কি করে বুঝব তুমি ভেতরে ভেতরে কাঁদছ? চলো নদীর ধারে গিয়ে বসি। নদীর মন তাকে বয়ে নিয়ে যাচ্ছে। এই গ্রাম পেরিয়ে ওই গঞ্জের ধার দিয়ে নদী চলেছে নিজের মনকে বহন করে। নদী চলেছে আমাদের মনকেও বহন করে। গাছেরও মন আছে। পাশের গাছ বজ্রাঘাতে পুড়ে গেছে, পাশের গাছের মন তা দেখে কাঁদে। সেই কান্না শুধু শুনতে পায় পাখি, কারণ পাখি সব সময় গাছের সংসারে থাকে। গাছের মন শান্ত, নীরব। সে মানুষের মতো উত্তেজিত হয় না, মানুষের মতো তার ক্রোধ নেই। সে শুধু দেখে জগতের আসা যাওয়া। সে শুধু দেখে মানুষের বুদ্ধি, মানুষের ভয়াল লোভ। পাখির লোভ নেই, তাই গাছের মনে পাখির জন্য মায়া। গাছের মনে রাজনীতি নেই, তঞ্চকতা নেই। সে আপন মনে স্থির হয়ে বয়ে যায় কালের পর কাল ধরে। গাছের মনে গান আসে ঘোর বর্ষায়, শীতে। মানুষের মনে গাছ ভোগ্য বস্তু, মানুষ শুধু আসবাব বোঝে। তোমার মন নাই মানুষ। এই পথ না থাকলে আমরা তোমার কবিতার কাছে কি করে পৌঁছাতাম? পথই তো আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার গানের কাছে, তোমার কবিতার কাছে, তোমার পূর্ণ সন্ধ্যার কাছে। যে সন্ধ্যায় তুমি শঙ্খ বাজাও জোরে শ্বাস টেনে টেনে, তখন তোমার মুখে এক লাল আভা দেখা যায়। আমি তা দেখার জন্য সেই কোন গ্রাম থেকে সন্ধ্যার পথ ধরে তোমার কাছে আসি, শুধু তোমার এই লাল মুখের আভা দেখব বলে, তোমার সুরেলা শঙ্খধ্বনি শুনব বলে। সন্ধ্যার প্রদীপে তুমি প্রবল আলোকিত, সন্ধ্যার আধো অন্ধকারে তুমি প্রবল আলো। আমরা এক মন থেকে আর এক মনে যে পথ ধরে যাই, তা রোদে ভিজে আছে চৈত্র মাস। চৈত্র মাস ও গ্রামের পথ ধরে যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠের দিকে। পথের গায়ে কত আনন্দ, কত মন খারাপ, কত বিষাদ লেগে আছে। তবু পথ গান গাইতে গাইতে চৈত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনন্তের দিকে। আসলে আমরাই চৈত্রের সঙ্গে সঙ্গে চলেছি আরও বিস্তৃত পথের সন্ধানে। পথ আমাদের আশ্বাস, পথ আমাদের আরোগ্য, পথ আমাদের আগামীর কবিতা। এই যে হাওয়া বা বাতাস, তা বড় শীতল। এই হাওয়া শিলিগুড়ির কোনো তরুণীর গানের রেওয়াজ, তার মনের প্রফুল্লতা। দূরের হাওয়া কাছে আসে, আপনজনের মতো কাছে বসে। তোমার কবিতা শুনবে বলে সে এসেছে সেই সাগর পার থেকে।
সাগর পাড়ের হাওয়া রমাদির বাড়ির পাশ দিয়ে, বল্টুর আনন্দের পাশ দিয়ে, দামোদর নদীর সেতু পার হয়ে কিছুটা হেঁটে, কিছুটা বিল্টুর বাবার সাইকেলে সে এসেছে আজ আমাদের বাড়িতে। যেন ছোট কাকা এসেছে পুজোর জামা কাপড় নিয়ে, ছোট কাকার হাতে সেই শীতল হাওয়াই। ফলে আমাদের আজ আনন্দ, সুখ। শীতল হাওয়া আমাদের মনে ভ্রমণের ইশারা দেয়, ভ্রমণ যা আমরা হাওয়ার সঙ্গে করব। হাওয়া আমাদের নিয়ে যাবে শিলং পাহাড়ে, হাওয়া আমাদের নিয়ে যাবে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের গানের কাছে, হাওয়ার সঙ্গে আমরা যাব বাদাম পাহাড়ে। শীতল হাওয়া গান জানে, আর জানে শুশ্রূষা, স্নিগ্ধ সে, শান্ত সে। আমাদের সব ঘৃণা বিদ্বেষ সে তার ঠান্ডা হাতে মুছে দেয়। শীতল হাওয়া আমাদের মা, বাতাসে ভেসে কিশোরের ঘুড়ি উড়ে যাচ্ছে দূর দেশে। যেখানে বাতাসের আনন্দের উৎসব, সেইখানে। কি এত কথা বলো, চুপ করো, শব্দহীন হও। তবু কথাই তো আমাদের আরোগ্য, কথাই তো কোনো কোনো হীনতার সময় বা গ্লানির সময় আশ্রয় হয়ে ওঠে আমাদের। ট্রেনে করে যাচ্ছি, ট্রেনের জানালা দিয়ে দেখছি গ্রামের পথ দিয়ে যাচ্ছেন দুই সাইকেল আরোহী। তারা দুজনে একে অপরের বন্ধু নিশ্চয়। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আরও গ্রামের ভেতরের দিকে যাচ্ছেন। কথা না বলতে পারলে তোমার কাছে পৌঁছাতাম কি করে? যদিও কথা কখনো কখনো রক্ত ছড়ায়, তুমি অবশ্য কথা দিয়ে আমার রক্ত কোনোদিন ঝরাওনি। তুমি বরং কথা দিয়ে আমাদের মধ্যে অন্য অনেক নতুন পথের সন্ধান দিয়েছ। মানুষের কথা মুখে করে পাখি যাচ্ছে অন্য মানুষের কাছে। কথা যদি কটু হয় তবে আমাদের ভেতরে গান থেমে যায়, আর কথা যদি মিষ্ট হয় তবে আমাদের ভেতরে নদীর স্রোত বইতে থাকে। সেই মিষ্ট কথা স্রোত আমাদের মধ্যে নতুন প্রস্তুতির জন্ম দেয়। সামান্য দুটো ভালো কথা শুনব বলে আমরা চলেছি, রবীন্দ্রনাথের গানের কথা শুনব বলে আমরা চলেছি এই বৈশাখে রবীন্দ্র সদনে। পুকুরের ঘাটে জল তার কথা নিয়ে বসে আছে আমাদের জন্য। আমরা জলের কথা শুনব বলেও চলেছি পুকুর ঘাটে।